হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য ইংলিশ প্যারাগজি একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। ইংলিশ প্যারাগজি থেকে কনসেপ্ট ক্লাসগুলি অলরেডি আমি আগেই করিয়েছি। যারা সেই ক্লাসগুলি দেখোনি তোমাদেরকে আমি সাজেস্ট করব আগে তোমরা কনসেপ্ট ক্লাসগুলো দেখো খুব মনোযোগ সহকারে, তারপর এসে প্র্যাকটিস সেটগুলো দেখো। তাহলে তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে এবং অনেকটা হেল্পফুল হবে। আদারওয়াইজ অনেক পার্টের মধ্যে তোমাদের কনফিউজ লাগতে পারে, তার জন্যই বলছি আগে কনসেপ্ট ক্লাস দেখো, তারপর এসে প্র্যাকটিস সেটগুলো দেখতে পারো। সো আজকে হলো প্র্যাকটিস সেট 10। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকবে না। এখন তাহলে শুরু করছি আজকে ক্লাস। ফার্স্ট ওয়ান, ল্যাঙ্গুয়েজ অ্যাওয়ারনেস ইন লার্নার্স রেফার্স টু। ল্যাঙ্গুয়েজ অ্যাওয়ারনেস ইন লার্নার্স রেফার্স টু। তো এখান থেকে কোনটা কারেক্ট আনসার হবে? গ্রামাটিক্যাল নলেজ অফ ল্যাঙ্গুয়েজ ইউজার and enhance consciousness and sensitivity to the forms and functions of language and understanding of the four skills of a language and enhanced consciousness and sensitivity to reading and writing in a language. So correct answer option number D. And enhanced consciousness and sensitivity to reading and writing in a language. So option number D হবে এটা correct answer. Language awareness in learners refers to কি refer করে যে and enhance consciousness and sensitivity to reading and writing in a language. Next রয়েছে 272, which of the following is not a concept of language education? এখান থেকে কোনটা ল্যাঙ্গুয়েজ কনসেপ্টের যে এডুকেশন নয়, কোনটা নয় বলা হয়েছে? গ্রামার ট্রান্সলেশন মেথড, টাইপস অফ নেটওয়ার্কিং, কনস্ট্রাকটিভ অ্যানালাইসিস, ফর্ম অ্যান্ড ফাংশন। তো কারেক্ট আনসার টাইপ অফ নেটওয়ার্কিং। টাইপ অফ নেটওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ এডুকেশনের কনসেপ্ট নয়। সো অপশন নাম্বার বি। নেক্সট, পোর্টফোলিও অ্যাসেসমেন্ট এইম সেট। পোর্টফোলিও অ্যাসেসমেন্টের এইমটা কি? কালেকশন অফ ইনস্ট্যান্স অফ লার্নিং বাই লার্নার্স ওভার এ পিরিয়ড অফ টাইম অ্যাজ এভিডেন্স, কালেকশন অফ দ্য marks or grades by learners over a period of time as evidence, then conducting written and oral tests in order to judge learners' language learning, creating a profile of each learner through a প্রোগ্রেস রিপোর্ট কার্ড। তো পোর্টফোলিও অ্যাসেসমেন্ট কি কিসের এইম? তো কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার বি, কালেকশন অফ দ্য মার্ক অর গ্রেডস বাই লার্নার্স ওভার এ পিরিয়ড অফ টাইম অ্যাজ এভিডেন্স। যে কালেকশন কী করবে, লার্নার্সরা কত মার্কস পেয়েছে, কত গ্রেড পেয়েছে, এই যে ওভার এ পিরিয়ড অফ টাইম অ্যাজ এ এভিডেন্স হিসাবে থাকবে, সেটা কালেক্ট করবে, সেটা কালেক্ট করে একটা যে পোর্টফোলিও অ্যাসেসমেন্টের মধ্যে লেখা হবে, ওইটাই হলো পোর্টফোলিও অ্যাসেসমেন্টের যে এইমটা। সো অপশন নাম্বার বি। Next, National Education Policy 2020 recommends the study of a foreign language as an additional option at the secondary stage, as an option under the three language formula, as a language from the preparatory stage of schooling, as a choice of schools and learners. So correct answer ta ki? Correct answer ta holo option number A, as an additional option at the secondary stage. Option number A. Dash is smallest meaningful unit of sound in a language. The smallest meaningful unit of a sound is phoneme. Option number D, phoneme. Okay, যেটা ক্লাসের মধ্যে আমি ডিসকাস করেছি, সিনটেক্স কি, সিমেন্টিক্স কি, মরফিমস কি, ফনিমস কি, তাও আমি একবার শর্টে বলে দিচ্ছি। সিনটেক্সটা কি? অনেকগুলি ওয়ার্ড, ধরে এটা একটা ওয়ার্ড, এই যে এটা একটা ওয়ার্ড, এই ওয়ার্ডগুলি মিলে কম্বাইন করে একটা সেন্টেন্স ফর্ম করা হয়েছে, সেটাই হলো সিনটেক্স। সিমেন্টিক্স কি? সিমেন্টিক্স হলো মিনিং, এই যে লাইনটা, এই লাইনে একটা মিনিং থাকবে, ওই যে মিনিংটা, সেটাই হলো সিমেন্টিক্স। মরফিমস কি? মরফিমস হলো যে কোনো একটা, ধরো একটা সাউন্ড আমি নিলাম, ধরো নন ভায়োলেন্স। ওকে, নন ভায়োলেন্স, এটা আমি লিখলাম। এই যে নন ভায়োলেন্সটাকে যদি আমি ভাগ করি, ধরো ভাগ করলাম দুই ভাগে, নন তারপর ভায়োলেন্স। নন ভায়োলেন্সের একটা মিনিং রয়েছে, যখন এটাকে আমি ভাঙবো তখন এটা নন একটা মিনিং হয়ে যাবে, ভায়োলেন্স একটা মিনিং হয়ে যাবে। তো সেটা কি হয়ে যাবে? সেটা মরফিমস। ফনিমটা কি হবে? ফনিম হলো একদম ছোট, একদম স্মলেস্ট মিনিংফুল ইউনিট হয়ে যাবে, যে আরও ছোট ছোট ভাগ করলাম, একদম সবচেয়ে ছোট, যে এটা কি হয়ে যাবে, যে ভাঙলে সবচেয়ে স্মলেস্ট মিনিংফুল ইউনিট হয়ে যাবে একটা সাউন্ডের, সেটাই হলো ফনিমস। তো এখানে কারেক্ট আনসার হবে কি? ফনিমস। ফনিমস। ওকে, অপশন নাম্বার ডি, ফনিম। Next, the process of second language acquisition is influenced by language that the learner already knows. The influence is
dash. Interlanguage systematic errors, language transfer, phonology. Correct answer, language transfer. Option number C, language transfer. The process of second language acquisition is influenced by the language that the learner already knows. The influence is language transfer. কি হয়েছে, ল্যাঙ্গুয়েজটা ট্রান্সফার হয়েছে। সো অপশন নাম্বার সি। 277. The most important factor which is responsible for the differentiation between language learning and language acquisition is grammar of language, assessment in language, textbook of language, language environment. Correct answer, language environment. Option number D, language environment. The most important factor কিসের জন্য, যে কোনো একটা ধরো ল্যাঙ্গুয়েজ লার্নিং আর ল্যাঙ্গুয়েজ একুইজিশনের ক্ষেত্রে একটা ডিফারেন্সিয়েশন রয়েছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা রেসপন্সিবল, সেটা হলো ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট। ওকে, সো অপশন নাম্বার ডি, ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট। নেক্সট রয়েছে the idea that children are born with language acquisition device is given by Noam Chomsky. Noam Chomsky, option number A, Chomsky. That the idea that children are born with language acquisition device is given by Noam Chomsky. Noam Chomsky একজন ভাষাবিদ বা লিঙ্গুইস্ট। তিনি তার কনসেপ্টের মধ্যে, তার থিওরির মধ্যে বলেছেন প্রতিটা হিউম্যান বিং একটা ডিভাইস নিয়ে জন্মগ্রহণ করে, যার কারণে সে ল্যাঙ্গুয়েজটা অ্যাকুয়ার করতে পারে, ল্যাঙ্গুয়েজটা খুব ইজিলি অ্যাকুয়ার করতে পারে। আর সেই ডিভাইসটাকে তিনি নাম দিয়েছেন LAD ডিভাইস, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এটা কে দিয়েছেন? নম চমস্কি দিয়েছেন। সো অপশান নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 279. Which observation supports Noam Chomsky ideas about language acquisition? Children language develop follow a similar pattern across culture. The stages of language development occur at about the same ages in the most children. Children acquire language quickly and effortlessly. All of these. So correct answer, all of these. Option number D, all of these. Next, 280. Which of the following is not a purpose of creating writing? এখান থেকে কোনটা ক্রিয়েটিং রাইটিং এর যে পারপাস নয়? সেলফ এক্সপ্রেশন, কমান্ড অফ ল্যাঙ্গুয়েজ, রিপিটেশন, নান অফ দিস। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার রিপিটেশন। Repetition is not a purpose of creating writing. So option number C. Which is the different from other three? এই চারটার মধ্যে কোনটা ডিফারেন্ট রয়েছে? অ্যাসাইনমেন্ট, এক্সামিনেশন, টেস্ট, ইভালুয়েশন। তো কারেক্ট আনসার ইভালুয়েশন। এই চারটার মধ্যে ইভালুয়েশনটা একটু ডিফারেন্ট। সো অপশন নাম্বার ডি। Which following is concerned with the real life situation? তো রিয়েল লাইফ সিচুয়েশনের সাথে রিলেটেড কোনটা? ফাংশনাল গ্রামার। ফাংশনাল গ্রামার, ওকে, প্রেসক্রিপটিভ গ্রামার বা ফাংশনাল গ্রামার বা ইনফর্মাল গ্রামারও এটাকে বলা হয়, যেটা ডেইলি লাইফের উপর বেস করে, যেটা আমরা পড়াতে পারি বা রিয়েল লাইফ সিচুয়েশনের উপর বেস করে, সেটা হলো কি? ফাংশনাল গ্রামার। অপশন নাম্বারে ফাংশনাল গ্রামার। আর যে স্ট্রাকচারাল গ্রামার, প্রেসক্রিপটিভ গ্রামার, ফর্মাল গ্রামার, এগুলি কিন্তু একটাই, সেমই। তো এখানে হবে অপশন নাম্বারে ফর্মাল গ্রামার। নেক্সট রয়েছে 283. 283 এর মধ্যে রয়েছে ক্রস ওয়ার্ড পাজল ইজ ইউজড ডিউরিং দ্য ড্যাশ টিচ লেসন, প্রি রিডিং, পোস্ট রিডিং, প্রিপারেশন, ওয়াইল রিডিং। তো কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসারটা পোস্ট রিডিং। পোস্ট রিডিং, ওকে, পোস্ট রিডিং। যে আমরা কি এখানে মধ্যে এগুলো প্রি রিডিং কি? প্রথমে আসবে যে প্রিপারেশন, কিছু একটা রিডিং করার আগে আমরা প্রিপারেশন করবো, কি পড়বো? তো প্রিপারেশন, তারপর আসবে রিডিং পড়ার ঠিক আগে, তারপরে আসবে কি? ওয়াইল্ড রিডিং, তারপর পোস্ট রিডিং। তো এই যে ক্রস ওয়ার্ড পাজল রয়েছে, এগুলো আমরা কখন ইউজ করব? যখন কোনো একটা কিছু আমরা রিডিং অলরেডি পড়ে ফেলেছি, তারপর পড়ার পর আমরা যে ক্রস ওয়ার্ড পাজলগুলো আমরা ইউজ করব। তো কোন স্টেজে? অপশন নাম্বার বি, পোস্ট রিডিংয়ে। নেক্সট 284. ডাইলেক্সিয়া ইজ অ্যাসোসিয়েট উইথ ড্যাশ ডিসঅর্ডার। যে ডাইলেক্সিয়া রয়েছে এটা কোন যে ডিসঅর্ডারের সাথে অ্যাসোসিয়েট? তো কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসারটা রিডিং ডিফিকাল্টি। যাদের রিডিং পড়তে ডিফিকাল্টি হয়, রিডিং পড়তে অসুবিধা হয়, ধরো অনেকে মেবি তারা রিভার্সাল ওয়ার্ড দেখে, বি কে ডি, ডি কে বি, এরকম উল্টা ওয়ার্ড দেখে, রিভার্সাল ওয়ার্ড দেখে তাদের রিডিং পড়তে প্রবলেম হয়। তো তাদের যে ডিসঅর্ডারটা রয়েছে বা ডিসএবিলিটিস রয়েছে, সেটার নাম হলো ডাইলেক্সিয়া। ওকে, সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 285. In the dialogue practice, dash are taken care of: listening and speaking and reading, speaking and writing and listening. Correct answer, listening and speaking. Option number A, listening and speaking.
ডায়লগ প্র্যাকটিসের মধ্যে আমাদের কিসের মধ্যে বেশি ফোকাস করতে লাগে, বেশি ধ্যান দিতে লাগে, সেটা হবে লিসেনিং অ্যান্ড স্পিকিং। এখন ধরো আমি ডায়লগ প্র্যাকটিস করছি, ডায়লগ দিচ্ছি, আমি ডায়লগ দিচ্ছি, তখন স্পিকিংয়ের দিকে আমার ধ্যান দিতে লাগবে অ্যাজ ওয়েল এস লিসেনিংয়ের দিকে। যখন অপর একটা পার্সন, অন্য একটা পার্সন সে কথা বলছে, তার কথার মধ্যে আমার ফোকাস করতে লাগবে, তবেই তো আমি তার রিপ্লাই করতে পারবো, বা তারপর অন্য ডায়লগটা আমি বলতে পারবো, বা তার ডায়লগটা আমি বুঝতে পারবো। তো আমার লিসেনিং আর স্পিকিং স্কিলের মধ্যে আমার টেক কেয়ার করতে লাগবে ডায়লগ প্র্যাকটিসের মধ্যে। সো অপশন নাম্বার এ হবে এখানে কারেক্ট অ্যান্সার। Note taking helps the learner to develop their listening and speaking and reading, listening and writing. তো কারেক্ট অ্যান্সারটা কি হবে? তো কারেক্ট অ্যান্সারটা আমরা যখন নোট টেকিং করব, নোটটা টিক করব, তখন কিসে হেল্প করবে? লিসেনিং অ্যান্ড রাইটিং। কি হবে? লিসেনিং অ্যান্ড রাইটিং। অপশন নাম্বার সি, লিসেনিং অ্যান্ড রাইটিং। এখন ধরো আমরা নোটটা টেক করব, আর এখন ক্লাসের মধ্যে ধরো টিচার একটা নোট বলছে, কিছু একটা বলছে, সেটা আমরা শুনবো, শুনে আমাদেরকে লিখতে লাগবে। তো লিসেনিং অ্যান্ড রাইটিং। তো অপশন নাম্বার সি, লিসেনিং অ্যান্ড রাইটিং। নেক্সট রয়েছে 288, টিচিং গ্রামার শুড ফোকাস অন। যে গ্রামার, টিচিং গ্রামার শুড ফোকাস অন, কিসের মধ্যে ফোকাস করবে? রুল অফ ল্যাঙ্গুয়েজ, ফর্মস অ্যান্ড স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেটিভ ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, বোথ স্ট্রাকচার অ্যান্ড রুলস অফ ল্যাঙ্গুয়েজ। কারেক্ট আনসার কমিউনিকেটিভ ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ। টিচিং গ্রামার কিসের মধ্যে ফোকাস করবে? যে কমিউনিকেটিভ অ্যান্ড ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনটা কাজ হচ্ছে বা কমিউনিকেশনের মধ্যে কোনটা ইউজ হচ্ছে, সেটাই ফোকাস করবে টিচিং গ্রামারের ক্ষেত্রে। সো অপশন নাম্বার সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস। আশা করি তোমরা প্রতিটা এমসিকিউস ভালোভাবে বুঝতে পেরেছো, তোমাদের আর কোনো ডাউট নেই। আর যদি কোনো ডাউট থেকে থাকে ইংলিশ প্যারাগজি থেকে, কনসেপ্ট ক্লাস হোক কিংবা এমসিকিউ ক্লাস হোক, সেটার জন্য তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেই ডাউটটা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আর সকলকে অসংখ্য ধন্যবাদ লাস্ট পর্যন্ত ক্লাসগুলি দেখার জন্য। তোমরা সাথে আছো বলেই তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এভাবেই তোমরা দ্য সাকসেস মাস্টারের সাথে থাকো, পাশে থাকো। তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা প্রতিনিয়ত নিয়ে আসার চেষ্টা করব। আর তোমাদের যদি একদম নতুন আপডেটেড নোটস, খুবই সুন্দর সিস্টেমেটিক ওয়েতে বানানো একটা নোটসের প্রয়োজন হয়, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে এসে তোমরা নোটসটা দেখে ভালো লাগলে নিতে পারো। তবে এই নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগও তোমরা পেয়ে যাবে। আর আমাদের নোটসের মধ্যে প্রতিটা সাবজেক্টে, প্রতিটা টপিকেই সিলেবাসের অ্যাকর্ডিং রয়েছে, প্রতিটা চ্যাপ্টারের কনসেপ্টের ডিটেলসে আলোচনা রয়েছে, তারপর চ্যাপ্টার ওয়াইজ প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার আর এমসিকিউস রয়েছে, এবং ক্লাস করার সুবিধাও আমাদের এখানে রয়েছে। তো তোমাদের যার যেটার প্রয়োজন, তোমাদের মেটেরিয়ালসের প্রয়োজন, তোমাদের মক টেস্ট প্রয়োজন, অনলাইন হোক কিংবা অফলাইন, ক্লাসেসের প্রয়োজন অনলাইন হোক কিংবা অফলাইন, যেটারই প্রয়োজন, সেটার জন্য এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো। ওকে, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এইভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসার চেষ্টা করব। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।